হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে iOS 18.4.1 আপডেট নিয়ে। আমি ৩ দিন পরে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আপডেট করার পর। অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা আমার iOS-টা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আপনাদের জানাবো, তার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী আপডেটটাও আপনাদেরকে আমি জানাতে পারি। এখন আমি চলে যাচ্ছি সেটিংসে গিয়ে সেটিংসে আসার পরে এখানে আমি আপনাদের ব্যাটারি হেলথ আগে দেখাচ্ছি। দেখেন, আমি কিন্তু এর আগে আপডেট করেছিলাম 65 ছিল ম্যাক্সিমাম আমার ক্যাপাসিটি, তাই কিন্তু এখনো আছে, কোনো ব্যাটারি হেলথে ইমফেক্ট পড়েনি। ইভেন আমি আরও কিছু সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি প্রবলেম হয়েছিল আমার কিন্তু আইফোনটা আমি যখন আপডেট করেছিলাম তখন আমার কিন্তু স্ক্রিনটা অনেক স্লো হয়ে গেছিল, অনেক হার্ড ছিল। এখন কিন্তু খুবই স্মুথ হয়ে গেছে, আমার এই প্রবলেমটা কিন্তু ফিক্স হয়ে গেছে। তো আপনাদেরও যে প্রবলেম হয়ে গেছিল আপনাদের iOS 18.4 আপডেট করার পরে, এখন কিন্তু 18.4.1-এ কিন্তু সেটা ফিক্স হয়ে গেছে সবার। তারপরে আপনাদেরকে আমি যদি এখানে দেখাই আরও কিছু সেটিংস, সেটা কিন্তু আমাদের এই সিরিতে অনেকেরই কিন্তু আপডেট আসার পরে তাদের কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শো করে নেই। তো সেই প্রবলেমটা ছিল অনেকের, সেটা কিন্তু এই আপডেটের মাধ্যমে ফিক্স করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট দেখাচ্ছি 18.4-এর। সেটা হচ্ছে আমরা দেখেন, আমি গেম সেন্টারে চলে যাচ্ছি, আমি অ্যাপ স্টোরেই যাচ্ছি, আপনাদেরকে অ্যাপ স্টোর থেকে দেখাচ্ছি বিষয়টা। অ্যাপ স্টোর আগে কিন্তু আমার এটা ছিল না, আমার কিন্তু 18.4.1 আপডেট করার পরে দেখেন গেম সেন্টার দেখেন একটা প্লেয়ার আইডি আছে, এটা চলে আসছে। আগে কিন্তু আপনার এই প্লেয়ার আইডিটা ছিল না, আপনি গেম খেললে এই আইডিটা থাকতো না, এখন কিন্তু এটা আপনি পেয়ে যাচ্ছেন। তার মধ্যে আরও কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, আমরা কিন্তু আগে এই দেখেন, এটা ব্রাইটনেস বাড়ালে কিন্তু স্ক্রিনটা ব্রাইটনেসটা কমে যাচ্ছে, আবার যদি বাড়ানোর পরে বেড়ে যাচ্ছে, আবার কমালে এটা কিন্তু কমে যাচ্ছে, এই সেটিংসটা আছে। আবার যদি কন্ট্রোল প্ল্যান এখানে বলেন, কন্ট্রোলে আমরা কিন্তু এই ওয়াইফাই সেটিংসগুলো ঠিক মতন ছিল না, আমাদের এখানে ছিল না। তারপরে আরেকটা সেটিংস আমাদের এখানে আরেকটা ফিক্স করা হয়েছে, কার প্লে। এই কার প্লেটা কিন্তু অনেকের শো করতো না, যারা ড্রাইভিং করেন তারা এই প্রবলেমটা ছিল তাদের, কিন্তু এটা কিন্তু এই আপডেটের মাধ্যমে ফিক্স করা হয়ে গেছে। এই সমস্যাটা অনেকেরই দেখা গেছে যে তাদের কিন্তু এটা অনই হয় না বা এটা ছিলই না। আরও নতুন কিছু এখানে ফিচার্স আসছে যেটা আমাদের কিন্তু আগে ছিল না। দেখেন, ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, এই অপশনটা কিন্তু আমাদের আগে ছিল না। এখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। এছাড়াও যদি আপনি দেখেন কোনো প্রবলেম, তাহলে আপনি অবশ্যই ট্রান্সফার অর রিসেট আইফোন এই অপশনটাতে চলে যাবেন। ট্রান্সফার অর এই যে রিসেট আইফোন অপশনটাতে গিয়ে আপনি অল রিসেটটা দিতে পারেন, বা নেটওয়ার্কটা জাস্ট আপনি রিসেট করে দিলে আপনার প্রবলেমগুলো কিন্তু আবার রিকভার হয়ে যাবে। যে প্রবলেমগুলো হয়েছে সেটা কিন্তু চলে যাবে, আবার আগের মতন আপনারটা থাকবে। তো অটোমেটিক আমরা এখানে কিন্তু অনেকগুলোই অপশন পেয়ে গেছি আমরা। দেখেন, স্মার্ট আইপি অটোমেটিক্যালি পিকচার ইজ ইন পিকচার, আমাদের এই অপশনটা কিন্তু বা এই ফিচার্সটা কিন্তু আগে ছিল না। এই আইফোন 18.4.1-এ কিন্তু এটা চলে আসছে। তাছাড়াও যদি আপনি চান ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশের জন্য, এটা কিন্তু অন করে রাখবেন। আমার এখানে অফ আছে, তো আমি ওয়াইফাই দিয়ে রাখলাম, যখন আমার ওয়াইফাই থাকবে অটোমেটিক এটা রিফ্রেশ হয়ে যাবে। কিন্তু আমি সেটিংসে গিয়ে আপনাদের আরও অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন, আমাদের যে ডিসপ্লেটা, হোম স্ক্রিন না, সরি, আমাদের যে ওয়ালপেপারের প্রবলেমটা ছিল, অনেকের কিন্তু নতুন ওয়ালপেপার অ্যাডে নিউতে ক্লিক করলে তাদের ছবি কাস্টমাইজ করলে এটা কিন্তু অ্যাড শো করতো না। এখন কিন্তু এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। আপনাদের যেইটাই প্রবলেম থাকুক, 18.4-এ যাদের নতুন iOS-এ প্রবলেম হয়েছিল তাদের কিন্তু 18.4.1-এ সেটা ফিক্স হয়ে গেছে সবারই। ইভেন আমাদের যে IMEI নাম্বারটা দেখেন, আমাদের
IMEI নাম্বার যেটা ছিল সেটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি, যেটা 18.4 ছিল আমার কিন্তু সেটাই আছে, আমার একটুও চেঞ্জ হয়নি। অনেকের কিন্তু এটা 18.4 এ প্রবলেম ছিল, এখন কিন্তু সেটা তাদের ফিক্স হয়ে গেছে এই 18.4.1 এ। মূলত আমাদের নতুন যে আপডেটগুলো আসে প্রথমে, সেটার পরে যাদের যেটা প্রবলেম, নতুন যে পয়েন্ট দিয়ে যেটা আসে সেটা কিন্তু ফিক্স হয় তাদের। তো আপনার চিন্তার কোনো কারণ নেই, নতুন আপডেটগুলো আমাদের মূলত প্রবলেম সলভ করার জন্যই আসে। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।